আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রাথমিক গণিত যোগ ও বিয়োগের সম্পর্ক এই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস। তো আশা করি ইতিপূর্বে আমি যতগুলো ক্লাস নিয়েছি তোমাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর আজকে যে ক্লাসটা সেখান থেকে আমি তোমাদেরকে খুবই সহজভাবে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো 35 পৃষ্ঠায় দেখো লেখা আছে একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা। তোমরা জানো যে একটা এলাকায় শুধু কিন্তু নারী বাস করে না, আবার কোনো এলাকায় শুধু পুরুষ বাস করে না। একটা এলাকায় নারী বাস করে, পুরুষ বাস করে, শিশুরা থাকে, যুবকরা থাকে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে। তো এইখানে দুইটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছে, নারী এবং পুরুষ। তো নারীর সংখ্যা এখানে দেওয়া আছে, নারী এবং পুরুষের মোট সংখ্যা হচ্ছে 45,08,525 জন। নারীর সংখ্যা হলো 20,06,338 জন হলে পুরুষের সংখ্যা কত? মনে রাখবে, যদি দুইটা সংখ্যা একত্র দেওয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট এখানে উত্তরে যা চাবে আমরা সেটা লিখতে পারবো যে পুরুষের সংখ্যা কত। এটা কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে অঙ্কটা, আমরা এইভাবেই লিখলাম যে পুরুষের সংখ্যা। তোমরা অনেকগুলো অঙ্ক ইতিমধ্যেই শেষ করেছো, যার কারণে আমরা এই অঙ্কগুলা ছোট করে সহজ নিয়মে করে দিচ্ছি, না হলে এগুলা ভেঙে ভেঙে করে দিতাম। নারী এবং পুরুষের মোট জনসংখ্যা হচ্ছে 45,08,525। এটা হচ্ছে নারী এবং পুরুষের মোট লোক সংখ্যা। তো এখান থেকে আমরা যদি, এখানে নারী এবং পুরুষ দুটোই আছে, এখানে নারীও আছে পুরুষও আছে, সেখান থেকে এখানে নারীর সংখ্যা দেখো দেওয়া আছে 20,06,388 এত জন। খেয়াল করো যে এখানে এলো নারী এবং পুরুষের মোট সংখ্যা, আর এই 20,06,388 জন এটা হচ্ছে নারীর সংখ্যা। তাহলে নারী আর পুরুষ থেকে যদি তুমি নারী বাদ দাও, যেমন ধরো যে নারী পুরুষ, আর এখানে থেকে যদি আমরা নারী বাদ দেই, কি বাদ দেই? নারী। তাহলে নারী নারী বাদ দিলে থাকবে কি? পুরুষ। পুরুষের সংখ্যাটাই আমাদের চেয়েছে, তাহলে এই জন্য আমরা লিখছি পুরুষের সংখ্যা। এখান থেকে বিয়োগ করে দেবে। দেখো, যদি বিয়োগ এইভাবে না বুঝো তাহলে তোমরা রাফ করবে এখানে 45,08,525। এখান থেকে আমরা বিয়োগ করব 20,06,388। দেখো, নিচের সংখ্যা যদি বড় হয় আর উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে এখানে 5 থাকলে 15 ধরতে হয়। তাহলে 15 থেকে 8 বাদ দিলে আমাদের হবে 7, হাতে আমার 1, 1 আর 8 আমাদের কত? 9। তাহলে 12 থেকে 9 বাদ দিলে আমাদের হবে কত? 3, হাতে আমার 1, 1 এনে 4 3 এর সাথে যোগ করতে হবে, 1 আর 3 এ 4, 5 থেকে 4 বাদ দিলে আমাদের হবে কত? 1। আর এটা নিচে যেহেতু ছোট 6, উপরে যেহেতু বড় 8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে হবে কত? 2। আর 5 থেকে 0 বাদ দিলে হবে কত? 5। আর 4 থেকে 2 বাদ দিলে হবে কত? 2। 25,02,137। 25,02,137 জন এটা হচ্ছে পুরুষের সংখ্যা। আশা করি তোমরা এই সহজ অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা এটা উঠাও। ওঠাতে থাকো, আমরা এখান থেকে 35 পৃষ্ঠা থেকে আরো লিখবো। 1 নাম্বার, এখানে দেখো বলা আছে একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে। ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কত জন রয়েছে? মনে রাখবা, ছাত্র এবং ছাত্রী। তাই আমরা শিক্ষার্থী বলি কাদের? যারা হচ্ছে ছাত্র ছাত্রী মিলে হচ্ছে আমাদের শিক্ষার্থী। আলাদা করে যদি বলি যে তোমরা 10 জন ছাত্র, আলাদা করে যদি বলি তোমরা 20 জন ছাত্রী, তাহলে এখানে ছাত্র ছাত্রী বোঝায়। যদি আমরা বলি শিক্ষার্থী, সেই ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী উভয়কে বোঝায়।
তো এই ক্ষেত্রে বলছে যে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে, আমরা লিখব যে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে রয়েছে প্রত্যেকটা অঙ্কই তোমরা রাফ সহ উঠাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আগেও বলেছি যে তোমরা অঙ্ক করার সময় অবশ্যই মুখে ছোট ছোট আওয়াজ দিয়ে বলবে, যেমন 260 যোগ 279। এটা বললে প্রশ্ন দেখে বই দেখে যখন লিখবা তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মোট শিক্ষার্থী বলতে এখানে বলা হয়েছে ছাত্র এবং ছাত্রী। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে আমাদের ছাত্র কতজন, 260 জন ছাত্রী, আর 279 জন আমাদের ছাত্র। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমাদের মোট শিক্ষার্থী এসে যাবে। দেখো 9 আর 0 যোগ করলে হবে আমাদের কত, 9। 7 আর 6 যোগ করলে কত হবে, 13। 3 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 2 কত, 5। 539 জন আমাদের মোট শিক্ষার্থী। তো এখানে দেখো বক্সের মধ্যে আরেকটা ভিন্নধর্মী একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটায় আরেকটা নিয়মে দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে মোট 539 জন শিক্ষার্থী রয়েছে। দেখো মোট শিক্ষার্থী আমাদের 539 জন, এখান থেকে অঙ্কটা আমাদের চেয়েছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের আরেকটা অঙ্ক, এটাকে আমরা 2 নাম্বার ব্যবহার করলাম না, এটা আমরা একেরই আরেকটা লিখি যে বক্সের একটা অঙ্ক যেহেতু, তাহলে এটাকে আমরা 2 নাম্বার ব্যবহার করলাম। যে দেখো যে একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী দেওয়া আছে 539 জন মোট শিক্ষার্থী। তো যার মধ্যে ছাত্রী 260, আগের অঙ্কেও ছাত্রী 260 ছিল। তো ছাত্র সংখ্যা বের করতে বলছে। তাহলে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র রয়েছে, আমরা সহজ করে লিখে দিব যে ওই বিদ্যালয়ে ছাত্র রয়েছে খেয়াল করো যে মোট শিক্ষার্থী বলছে 539 জন, এই যে যেটা আগে যোগ করে পেয়েছি আমরা, এই অঙ্কটা থেকেই এই দ্বিতীয় অঙ্কটা দিয়েছে। এখানে আমাদের ছাত্রী আছে 260 জন। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 539, ছাত্রী 260, এখানেও ছাত্রী ছিল 260। তাহলে দেখো বিয়োগ করলে কত আসবে, 9 থেকে 0 বাদ দিলে কত, 9। আর 13 থেকে 6 বাদ দিলে কত হবে, 7। হাতে আমার 1 3, 5 থেকে 3 বাদ দিলে হবে কত, 2। দেখো আগের অঙ্কে আমাদের ছাত্র ছিল 279 জন, এই অঙ্কেও আমাদের উত্তর বেরিয়ে আসলে কত, ছাত্র 279 জন। আশা করি এই তিনটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে 1 মিনিট সামথিং সময় দিচ্ছি, তোমরা এই তিনটা অঙ্ক উঠিয়ে নাও এবং কি রাফ সহ উঠাবে, একটা রাফও যেন বাদ না থাকে তোলার জন্য। তোমরা এটা উঠাও, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব ইনশাল্লাহ। দেখো তো সবগুলো ওঠানো হয়েছে কিনা। এখান থেকে আমরা 35 পৃষ্ঠা মুছে দিলাম এখন, যেহেতু 35 পৃষ্ঠার অঙ্ক আমাদের শেষ হয়ে যাচ্ছে, যোগ বিয়োগ সম্পর্ক থেকে যাবে। সেটা একটু ওঠানো বাদ আছে, উঠে শেষ করো। সকলে 36 পৃষ্ঠা বের করো। এবার আমরা 36 পৃষ্ঠা থেকে অঙ্ক করব। আর আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্ক তোমরা পৃষ্ঠা নাম্বার লিখে রাখবে। পৃষ্ঠা নাম্বার লিখে রাখলে খাতা যদি কোনো সময় না বুঝো খাতা খুলে দেখবে। আর যদি খাতা খুঁজে না পাও অবশ্যই আমার ভিডিওটা দেওয়া থাকবে, ইউটিউবে ফেসবুকে দেওয়া থাকবে, যে কোনো জায়গা থেকে সার্চ করে দেখতে পারবে, সেখান থেকে দেখে নেবে। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং বেল বাটন অবশ্যই চাপ দিয়ে দিবে। দেখো এখানে একটা অঙ্ক বলা আছে যে, আমরা খালি ঘরের অঙ্কগুলা পরে দেখাই দিচ্ছি তোমাদের, যেহেতু আমি ডাকের অঙ্ক করাচ্ছি। আবিরের কাছে 4,865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো 733 টাকা দিলেন। সে 1,045 টাকার কেনাকাটা করলো, তার কাছে কত টাকা রইল? খুবই সহজ অঙ্ক, আমরা খুব সহজভাবে করব। এই প্রত্যেকটা অঙ্ক আমরা 2 পার্টে করব, একটা যোগ একটা বিয়োগ। এই পার্টগুলো খুব ভালো করে দেখবে যে আবিরের কাছে ছিল কত, 4,865 টাকা। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো দিল। মনে করো তোমার কাছে যা ছিল, তোমার মা তোমাকে আরো কাছে টাকা দিলে তোমার টাকা কমবে না বাড়বে? বাড়বে, সিম্পল। তো বাড়লে কি করতে হয়, যোগ, কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে আমরা লিখবো যে আবিরের মোট হলো
একদম সহজভাবে লিখবো আমরা, আবিরের মোট হলো, আমার ক্লাসগুলো দেখার পরে আমি আশা করি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, 4,865 টাকা। আর তার মা তাকে আরো দিচ্ছে 733 টাকা। তাহলে এটা আমরা যোগ করে দেব। কি যোগ করলাম আমরা এখানে? আবিরের মোট হলো, আবিরের ছিল 4,865 টাকা, আর তার মা তাকে আরো দিল 733 টাকা। তাহলে সরি, এখানে জন লিখে ফেলেছি, এখানে টাকা হবে। তাহলে আবিরের মোট হলো আমরা লিখলাম যে দেখো যোগ করতে হবে, মোট মানে যোগ, 5 আর 3 কত 8, আর 3 আর 6 কত 9, আর 7 আর 8 কত 15 5, 15 5 হাতে আমার 1, 1 আর 4 কত 5। তাহলে 5,598 টাকা আবিরের মোট হলো। আবিরের মোট হলো 5,598 টাকা। এখানে বলছে যে সে কেনাকাটায় 1,045 টাকা কেনাকাটা করলেন, 1,045 টাকার কেনাকাটা করলেন। এখন তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা লিখব, সুতরাং এখন তার কাছে রইল, দেখো 5,598 বিয়োগ কেনাকাটা করছে কত 1,045 টাকা, 1,045 টাকার কেনাকাটা করেছে। তাহলে আবিরের যে টাকা ছিল তার থেকে 1,045 টাকা কেনাকাটা করছে, তার মানে বাদ দিতে হবে। 8 থেকে 5 বাদ দিলে 3, আর 9 থেকে 4 বাদ দিলে, 9 থেকে 4 বাদ দিলে হবে 5, হাতে নাই। 5 থেকে 0 বাদ দিলে হবে কত 5, আর 5 থেকে 1 বাদ দিলে হবে কত 4। তোমরা যদি বিয়োগটা এভাবে না বুঝো, অবশ্যই এখানে রাফ করে নিবে, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় ভুল হয়ে যায় বিয়োগ করতে, যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে সহজে বাদ দিবে। 8 থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে 5, 5 থেকে 0 বাদ দিলে 5, আর 5 থেকে 1 বাদ দিলে কত 4। তাহলে আর কিন্তু তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা এখানে লিখলাম আবিরের মোট হলো, আবিরের যা ছিল আর মায় দিয়েছে, এই দুইটা আমরা যোগ করে দিয়েছি। আর এখন তার কাছে রইল আবিরের যে মোট টাকা হলো সেখান থেকে যা বাজার করেছে 1,045 টাকা কেনাকাটা করেছে, সেটাকে বাদ দিলেই আমরা আবিরের কাছে কত টাকা থাকবে সেটা পেয়ে যাব। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো এখানে 2 নম্বর কোনো অঙ্ক নাই, 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। যে একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন, মেট্রো তো চেনো, আমাদের ঢাকা শহরে, রাজধানী শহরে যে রেলগুলো চালু হয়েছে, আমাদের মাথার উপর দিয়ে যে একটা রাস্তা হয়েছে মেট্রো রেল, এটাকে বলা হয় মেট্রো রেল। এই মেট্রো রেলের মধ্যে নিচ দিয়েও হয়েছে মেট্রো ট্রেন 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল এবং 180 জন নতুন যাত্রী উঠলো। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? খুবই সহজ। প্রথমে যেটা নেমে গেছে সেটা আমরা বিয়োগ করে দিব, মোট সংখ্যা থেকে সেটা বিয়োগ করে দিব, পরে যেটা আবার উঠেছে সেটা আমরা যোগ করে দিব, হয়ে যাবে একই অঙ্ক। যে তাহলে আমরা প্রথমে এটা বিয়োগ করবো, এটা আমাদের প্রথমে যোগ ছিল, এখনকারটা প্রথমে বিয়োগ হবে। যে একটি স্টেশনে থেকে মেট্রো ট্রেন 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো, পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল। তাহলে ট্রেনে যাত্রী রইল, আমরা লিখব ট্রেনে যাত্রী রইল। আমরা মেট্রো কথাটা উল্লেখ করে দিই, যেহেতু মেট্রো কথাটা উল্লেখ আসছে। মেট্রো ট্রেনে যাত্রী রইল। দেখো এই ট্রেনটা যাত্রী নিয়ে শুরু করছিল, যাত্রা শুরু করছিল 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। পরবর্তী স্টেশনে 148 জন নেমে গেছে, নেমে গেলে তাহলে বিয়োগ, এজন্য আমরা লিখছি মেট্রো ট্রেনে যাত্রী রইল। তাহলে বিয়োগ করলে কি হবে? 8 থেকে 8 বাদ দিলে কত হবে? 0। 4 থেকে 4 বাদ দিলে কত হবে? 0। আর এটাকে যেহেতু 10 ধরতে হবে, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 থেকে 1 বাদ দিলে 0। 900 জন যাত্রী আমাদের পরবর্তী স্টেশনে গিয়ে রইল। তো এই পরবর্তী স্টেশন থেকে আবার 180 জন নতুন যাত্রী উঠলো বলছে। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে? তাহলে আমরা লিখবো যে এখন বই দেখে দেখে লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই।
এখন মেট্রো ট্রেনটিতে যাত্রী আছে। মোট যাত্রী আছে, মোট কথাটা উল্লেখ চেয়েছে, মোট যাত্রী আছে। খুবই ভালো করে খেয়াল করবে। তাহলে দেখো আমরা এখানে আমাদের ছিল কয়জন, 900 জন। নেমে যাওয়ার পরে আমাদের থাকলো 900 জন, আর পরবর্তী স্টেশন থেকে আমাদের উঠলো কত, 180 জন। তাহলে 900 ছিল আর 180 জন উঠলো, উঠলে যোগ করতে হবে আর নামলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 0 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে কত, 8, আর 1 আর 9 কত, 10। আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্ক ওঠাও, ওঠানোর পরে আমরা আরও কিছু অঙ্ক আজকে করব। আমাদের ক্লাসটা আজকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে, এবং এই দুইটা ওঠানোর পরে আমরা আরও কিছু অঙ্ক করে দিচ্ছি আজকে, উঠিয়ে নাও তোমরা। আর দুইটা অঙ্ক করব আজকে আমরা, মিনিমাম আরও দুইটা অঙ্ক করব, তাহলেই আমাদের মোটামুটি 36 পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা তারপরে অন্য অঙ্ক করবো ইনশাল্লাহ। নিচেরটা তোলা শেষ হয় নাই, সমস্যা নাই, এটা মুছতেছি না আমি। উপরেরটা যেহেতু লেখা শেষ, উপরেরটা মুছে দিলাম, তোমরা নিচেরটা লিখতে থাকো। তো লেখা শেষ হলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আর দুইটা অঙ্ক করাবো, বেশি করাবো না। এই যতগুলো অঙ্ক করাবো এগুলো তোমরা বাড়ি কাজ করে আমাকে দেখাবে। আমাদের এই অধ্যায়টা আরো কয়েকদিন সময় লাগবে, 2-3 দিন লাগতে পারে। আমরা এমন কোনো অঙ্ক নাই যেটা আমরা না করব, পরবর্তীতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। শেষ না? আচ্ছা, ওকে। দেখো বই হাত দাও সবাই, দাগটা আগে পড়ে দিচ্ছি। যে একটি বাগানে গাছের সংখ্যা হচ্ছে 57,321। বাগান তো চিনো, একটা মাঠের মধ্যে, একটা জমিনের মধ্যে যেখানে গাছ লাগানো হয়, আস্তে আস্তে গাছগুলা বড় হয়, সেটাকে বলা হয় বাগান। যে একটি বাগানে গাছের সংখ্যা 57,321, সেখানে আরও 8,550টি নতুন চারা লাগানো হলো, এবং তার মধ্যে থেকে 1,030টি চারা মরে গেল। এখন গাছের সংখ্যা কত? যা ছিল তার সাথে আরো যোগ হয়েছে কি, লাগানো হয়েছে, তাহলে এটা যোগ করতে হবে। তাহলে মোট গাছ হলো, লিখবো আমরা কি, লিখবো যে মোট গাছ হলো, এটা 2 নম্বরের 1 দিতে পারো। মোট গাছ হলো, ছিল কত, 57,321। এই 57,321টা গাছ বাগানে ছিল, সেখানে আরো নতুন চারা গাছ লাগানো হয়েছে 8,550। এটি নতুন চারা লাগানো হয়েছে। তাহলে আমরা এই দুইটা যোগ করব, 0 আর 1 যোগ করলে কত হবে, 1। 5 আর 2 যোগ করলে কত হবে, 7। 5 আর 3 যোগ করলে কত হবে, 8। 8 আর 7 যোগ করলে কত হবে, 15, 5 হাতে আমার 1, 1 আর 5 কত, 6। 65,871টি চারা আমাদের মোট হলো। তাহলে মোট গাছ হলো, বাগানে মোট গাছের সংখ্যা হলো আমাদের কত, 65,871টি। এখান থেকে 1,030টি চারা মরে গেল, এখন গাছের সংখ্যা কত? তাহলে আমরা লিখবো এখন গাছের সংখ্যা। এই সবগুলো অঙ্ক দুই পার্টের, প্রথমে হয় যোগ না হয় বিয়োগ। আগেরটা যোগ হলে পরেরটা বিয়োগ, আগেরটা বিয়োগ হলে পরেরটা যোগ। অর্থাৎ আগেরটা যদি যোগ হয় পরেরটা অবশ্যই বিয়োগ হবে, আর যদি আগেরটা তোমাদের বিয়োগ হয় পরেরটা অবশ্যই কি হবে, যোগ হবে। গাছের সংখ্যা দেখো 65,871টি গাছ আমাদের মোট হলো। এখান থেকে মারা গেল কতজন, কতটি গাছ, 1,030টি গাছ মারা গেল, 1,030টি গাছ মারা গেল। তাহলে আমরা এখানে বিয়োগ করব, 1 থেকে 0 বাদ দিলে 1, 7 থেকে 3 বাদ দিলে কত হবে, 4, 8 থেকে 0 বাদ দিলে কত হবে, 8, 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4, আর 6 থেকে কোনো কিছু বাদ যায় না, এজন্য 6। 64,841টি চারা গাছ আমাদের, এখন গাছের সংখ্যা হবে 64,841টি। তোমরা এটা উঠাও, আমি আরেকটা অঙ্ক লিখবো, তাই আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ।
36 পৃষ্ঠার এটা আমরা 2 নাম্বার ব্যবহার করলাম, 2 এর 2। যেহেতু নাম্বার দেওয়া নাই তোমরা একটু নাম্বারগুলো কষ্ট করে মিলিয়ে নিবে আমি কোনটা অঙ্ক করাচ্ছি তোমাদেরকে। এখানে বলা হয়েছে যে আব্দুর রহিম সাহেবের 5,941 টাকা আছে। আম বিক্রি করে 687 টাকা ও মাছ বিক্রি করে 1,050 টাকা পান এবং পরিবারের জন্য ব্যয় করেন 3,075 টাকা। তার কাছে কত টাকা রইল? রহিম সাহেবের কাছে ছিল 5,941 টাকা। সে আর কি বিক্রি করছে? আম বিক্রি করে টাকা পাইছে, মাছ বিক্রি করেও টাকা পাইছে এবং পরিবারের জন্য খরচও করছে। তাহলে দেখো রহিম সাহেবের মোট টাকা আছে, আমরা লিখব আব্দুল না লিখলেও হবে, রহিম সাহেবের মোট টাকা আছে, মোট আছে লিখবা, টাকাটা আমরা পরে লিখব। রহিম সাহেবের মোট আছে, দেখো খেয়াল করো, রহিম সাহেবের ছিল কত? 5,941। 5,941 টাকা ছিল রহিম সাহেবের। এর সাথে আমরা যোগ করব কিসের টাকা? সে আম বিক্রি করে পাইছে 687 টাকা। আম বিক্রি, আম তো চিনো, আম ফলের রাজা হচ্ছে আম। আম বিক্রি করে পেয়েছে 687 টাকা আর মাছ বিক্রি করে পেয়েছেন হলো 1,050 টাকা। আমেরও বাগান আছে, মাছেরও পুকুর আছে, নিজেরও টাকা আছে। তাহলে নিজের টাকা, আম বিক্রির টাকা এবং মাছ বিক্রির টাকা, এই তিনটা আমরা যোগ করব। খেয়াল করো, 0, 7 আর 1 যোগ করলে কত হবে? 8। তোমরা যদি এভাবে রাব না বুঝো, আমি যেভাবে রাব শিখিয়ে দিয়েছি আগের ক্লাসগুলোতে, অবশ্যই সেভাবে করবে। 5 আর 8 13, 13 আর 4 কত? 17, 7 হাতে কত আমার? 1। 1 আর 0 যোগ করলে 1, 1 আর 6 7, 7 আর 9 হচ্ছে 16 6। 16 6 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 5 কত? 7। এই হচ্ছে রহিম সাহেবের মোট টাকা। মোট কত টাকা আছে? এই টাকা থেকে পরিবারের জন্য ব্যয় করেছে কত? 3,075 টাকা ব্যয় করেছে। তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা লিখব, সুতরাং তার কাছে রইল। অঙ্কগুলা করার পরে তোমরা অবশ্যই বইয়ের সাথে খাতায় যে এখানে লেখলা সেটা অবশ্যই মেলাবে, তাহলে এই অঙ্কগুলা তোমাদের করতে খুবই সহজ হবে এবং করতেও ভালো লাগবে। আর যদি না মেলাও তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা রহিম সাহেবের মোট টাকা হলো মাছ বিক্রি, তারপরে আম বিক্রি আর নিজের কাছে যা ছিল তার থেকে এই আমাদের হয়েছে 7,678 টাকা। তিনি পরিবারের প্রয়োজনে খরচ করেছেন কত? 3,075 টাকা। তাহলে মোট টাকা থেকে তিনি যেটা খরচ করেছেন এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর এসে যাবে 8 থেকে 5 বাদ দিলে হবে 3, আর 7 থেকে 7 বাদ দিলে হবে কত? 0, 6 থেকে 0 বাদ দিলে হবে কত? 6, আর 7 থেকে 3 বাদ দিলে হবে কত? 4। 4,603 টাকা এটা আমাদের কি রহিম সাহেবের কাছে থাকলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা আমার সবগুলো অঙ্কই বুঝতে পেরেছো। আর আমি তোমাদের কাছে একটা জিনিস আশা করতেছি, সেটা হলো যে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনে একটা করে চাপ দিয়ে দিবে। কেন? বেল বাটনে চাপ দিলে নোটিফিকেশনটা, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে অটোমেটিকলি চলে যাবে। তো আমি এই পর্যন্ত আজকে আমার ক্লাস শেষ করছি। এই সবগুলো অঙ্কই তোমাদের বাড়ির কাজ থাকলো। আগামী ক্লাসটা দেখার জন্য এবং বোঝার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।